নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর কৌশিক টেক চ্যানেল সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কৌশিক টেক চ্যানেল। তো আজ আমি আপনাদের দেখাতে চলে এসেছি যে কিভাবে আপনারা কলেজে ফর্ম ফিল আপ করবেন। তো নতুন সাইডে তো আগে আমি আপনাদের দেখিয়েছি, তো সেটা কিন্তু প্রসেসটা সম্পূর্ণ আলাদা ছিল। এখন কিন্তু সম্পূর্ণ নতুন প্রসেসে আপনাদের কিন্তু কলেজে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি বলতে পারো যে আপনাদের অনেক সুবিধাই হয়েছে এই পোর্টালটা নতুন চালু করার পরে। কারণ আগে আপনাদের কলেজে ফর্ম ফিল আপ করতে হলে প্রতিটা কলেজে আলাদা আলাদা করে আপনাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্ত ডিটেলস ফিল আপ করে আপনাদের ফিল আপ করতে হতো। কিন্তু এখন কিন্তু আপনাদের একটা পোর্টালে আপনারা আপনাদের সমস্ত ডিটেলস ফিল আপ করবে, তারপরে কিন্তু যে কটা কলেজ আপনাদের কাছাকাছি আছে সব কটা কলেজে আপনারা শুধু সিলেকশন করে সাবমিট করতে পারেন। আপনাদের আর দ্বিতীয়বার ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে না, বা আপনাদের ডিটেলস গুলো ফিল আপ করতে হবে না। তো সবার ফার্স্টে আমি একটা নতুন পেজে ওপেন হয়ে গেছি। তো আপনারাও আপনাদের ফোনে বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ করে নেবেন ওয়েব ক্যাব ডট ইন। তো এরকম ভাবে আপনারা ওয়েব ক্যাব ডট ইন এরকম ভাবে লিখে সার্চ করে নেবেন। নিলে কিন্তু ঠিক এরকম একটা পেজ আপনাদের কাছে ওপেন হবে। তো এইখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন শো হচ্ছে যে রেজিস্টার নাও। তো আপনাদের যদি হচ্ছে রেজিস্টার করা থাকে তাহলে আপনারা স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে আপনারা লগ ইন করে আপনাদের নেক্সট স্টেপ গুলো করতে পারেন। তো যেহেতু আমার রেজিস্টার করা নেই, আমি এখানে রেজিস্টার নাও অপশনটা আমি ক্লিক করে নেব। নিলে একটা নতুন পেজ আমার কাছে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে কিন্তু কন্টিনিউ করতে বলছে। তো আপনারা মাথায় রাখবেন লেখাগুলো আছে, এই যে মোবাইল নাম্বারের পর একটা লাল স্টার মার্ক দেওয়া আছে, ইমেল আইডির পর একটা লাল স্টার মার্ক দেওয়া আছে। তো এরকম যখন লেখাগুলো বা স্টার মার্ক দেওয়া সেগুলো কিন্তু আপনাদের ম্যান্ডারি ফিল আপ করতে হবে, না করলে কিন্তু আপনাদের নেক্সট স্টেপে যেতে পারবেন না। এরপর আমি এখানে ডিটেলস গুলো ফিল আপ করে নেব। তো বন্ধু দেখতে পাচ্ছেন যখনই আমি হচ্ছে এখানে আমার ডিটেলস গুলো ফিল আপ করে নিয়েছি, আমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি ফিল আপ করে নিয়েছি, তখনই কিন্তু আমার কাছে নতুন পেজ ওপেন হয়ে গেছে যেখানে কিন্তু আমার ক্যান্ডিডেটের পুরো ডিটেলস ফিল আপ করতে হবে। তো এইখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশনে কিন্তু আপনাদের ডিটেলসটা ফিল আপ করতে আপনাদের এখানে ফার্স্ট নাম দিতে হবে, তারপর মিডিল নাম যদি থাকে মিডিল নাম দেবেন, তারপর লাস্ট নাম দেবেন, তারপর আপনাদের ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন ইন্ডিয়ান। তো এরপর নিচে আপনাদের স্টেট সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, তারপর আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, তারপর ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, তারপর ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাদের যে ইমেল আইডিটা ইউজ করবেন সেই ইমেল আইডিটা এখানে অটোমেটিক চলে আসবে। আর এখানে মোবাইল নাম্বারটা যেটা আমি ফিল আপ করে সেটাও চলে আসবে। এরপর এখানে আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, আর এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীকালে লগ ইন করবেন। এই যে এখানে স্টুডেন্ট লগ ইন অপশনটা আছে, এখানে গিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। ওটিপি আপনাদের মোবাইল নাম্বারে সেন্ড হয়েছে, সেই ওটিপিটা আপনাদের এইখানে এন্টার করতে হবে। ওটিপিটা এন্টার করে নেওয়ার পরে আর এখানে যে ইমেল আইডিটা দিয়েছে সেই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবে। এন্টার করে দেওয়ার পরে নিচে অপশন দেখতে, এরপর এখানে আপনাদের বোর্ড নামটা সিলেক্ট করে নেবেন। আপনারা যে বোর্ড থেকে পাস আউট করেছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এইখানে আপনাদের যে এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার আছে এই নাম্বারটা এখানে এন্টার করে দেবেন, আর রেজিস্ট্রেশন আর যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। দেওয়ার পর আপনাদের কিন্তু হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে কিন্তু আপলোড করতে হবে। সেটা কিন্তু মনে রাখবেন যে জেপিজি পিএনজি ফাইলে কিন্তু হচ্ছে 2 MB তে হতে হবে ফাইলটা। দেওয়ার পর আপনারা এই যে টেক্সট বক্সটা আছে এটা ক্লিক করে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সবকিছু ফিল আপ করে দেওয়ার পর আপনারা এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনটা যখনই ক্লিক করবেন তখন একটু ওয়েট নেওয়ার পর কিন্তু আপনার ফার্স্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু এখনো মেন রেজিস্ট্রেশনটা বাকি আছে। দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পর আমার কাছে কিন্তু দেখে দিচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ইনটু ক্রিডেন্সিয়াল অ্যাডমিশন পোর্টাল। তো এরপর আমাকে কিন্তু লগ ইন করতে হবে ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা আমি ক্রিয়েট করলাম এখানে, যেটা আপনারা ক্রিয়েট করলেন ওইটার পরে আপনারা গো টু লগ ইন অপশনে গিয়ে আপনারা ক্লিক করে নেবেন। তো এবার আমি চলে এসেছি লগ ইন পোর্টালে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার আমি চলে এসেছি লগ ইন পোর্টালে। এখানে এসে কিন্তু আমাকে লগ ইন করতে হবে। তো এখানে আমি সেই ইউজার আইডিটা আর পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে, দিয়ে এখানে লগ ইন অপশনটায় ক্লিক করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যখনই আমি হচ্ছে লগ ইন করে নিয়েছি তখনই কিন্তু আমার কাছে একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমার যে
ক্যান্ডিডেটের নাম সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে, অ্যাপ্লিকেশন কোডটাও কিন্তু শো হয়ে গেছে, অ্যাড্রেসটা কিন্তু শো হয় না, এইগুলো কিন্তু আমাকে এখানে ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বারটাও এখানে শো হয়ে গেছে, ইমেল আইডিটাও শো হয়ে গেছে। এরপর এখানে একটা অপশন শো করছেন 0% কমপ্লিট, মানে এইটাকে কিন্তু আপনাকে 100% করতে হবে। তো 100% করতে হলে কি হবে, আপনাদের আপডেট প্রোফাইল এই অপশনটা আপনাদের ক্লিক করতে হবে, করলে একটা নতুন পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন বন্ধু, একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এইখানে আপনাদের কিন্তু হচ্ছে পুরো টোটাল ডিটেলসটা ফিল আপ করতে হবে। টোটাল ডিটেলসে কি কি আছে, আপনাদের প্রথম স্টেপ আছে পার্সোনাল ইনফরমেশন, সেকেন্ড আছে অ্যাড্রেস, তারপর আছে অ্যাডিশনাল ইনফরমেশন, তারপর আপনাদের রেজাল্ট আপলোড করতে হবে, আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর প্রিভিউ অ্যান্ড এডিটে গিয়ে আপনারা এডিট করতে পারেন, তারপর আপনারা লাস্ট সাবমিট করেন। তো টোটাল আপনাদের এতগুলো স্টেপ পরপর পূরণ করতে হবে। তো আপনাদের বলে দিই, আপনারা যে ডকুমেন্টগুলো ফিল আপ করবেন বা ডিটেলস গুলো ফিল আপ করুন, সেগুলো কিন্তু দেখে দেখে খুব ভালোভাবে ফিল আপ করুন, কারণ ভুল ভাল ফিল আপ করবেন না, তাহলে কিন্তু আপনাদের অনেক পরবর্তীকালে প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, এরপর আমি স্ক্রল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে জেনারেল ইনফরমেশন যেগুলো আমি ফিল আপ করি সেগুলো কিন্তু অটোমেটিক এখানে শো হয়ে গেছে। আর বাঁ দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এখানে কিন্তু আপনাদের ছবিটা আপলোড করতে হবে, যে 2 MB ভিতরে কিন্তু আপনার ছবিটা হওয়া চাই, সেটা আপলোড করতে হবে। আর যদি আপনারা স্ক্রল করেন তো নিচে দেখতে পাবেন যে সিগনেচার আপলোড করতে হবে। তো এরপর আপনারা ডান দিকে যে বক্স গুলো ফিল আপ করা নেই, যেরকম আইডেন্টি প্রুফ হিসাবে এই বক্সটা ফিল আপ করা নেই, তো এইগুলো আপনারা হচ্ছে ফিল আপ করবেন। আইডেন্টি প্রুফ হিসাবে এখানে আপনারা আধার কার্ড সিলেক্ট করে আপনাদের আধার কার্ড নাম্বারটা এখানে এন্টার করে দেবেন, আর নিচে ব্লাড গ্রুপ, মাদার টাং, এইগুলো আপনারা দেখে দেখে ফিল আপ করবেন। যেগুলোর সাইডে কিন্তু লাল স্টার মার্ক করা আছে, এগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে। তো পরপর আপনারা ফিল আপ করে নেবেন, তারপর নিচে আপনাদের ব্যাংক ডিটেলসটা ফিল আপ করে দেবেন, দেওয়ার পর আপনাদের ডকুমেন্টটা আপলোড করে দেবেন। আপনাদের যে ব্যাংকের বইয়ের প্রথম পেজটা আছে সেই পেজটা আপনারা এখানে ছবি তুলে আপলোড করে দেবেন। দেওয়ার পর নিচে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটায় ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে যখনই ক্লিক করেন তখনই কিন্তু লোডিং নেওয়ার পর নেক্সট স্টেপ ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাবেন একটা অপশন শো হচ্ছে যে আপনাদের কিন্তু প্রোফাইল কিন্তু এতক্ষণ 0% ছিল, এবার কিন্তু 30% কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার কিন্তু অ্যাড্রেস অপশনে চলে এসেছে, তো আমি এবার স্ক্রল করে নেবো। তোমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেস কিন্তু আপনাদের দুটো অ্যাড্রেস দেওয়া আছে। দুটো অ্যাড্রেস কেন দেওয়া আছে, একটা হচ্ছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস। তো আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে এই যে একটা বক্স আছে এই বক্সটা আপনারা ক্লিক করে দেবেন। আর যদি আপনাদের আলাদা আলাদা হয় তাহলে কিন্তু আপনারা এখানে আলাদা আলাদা ফিল আপ করবেন। তো এখানে আপনাদের অ্যাড্রেস লাইনে আপনাদের প্রথমে ভিলেজের নেম আরে সিলেক্ট করে দেবেন, লিখে দেবেন, তারপর এখানে কান্ট্রি তো সিলেক্ট করা আছে, তারপর স্টেটটাও সিলেক্ট করা আছে, তারপর ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, তারপর এখানে পিনকোডটা সিলেক্ট করে নেবেন, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, মিউনিসিপ্যালিটি বা ব্লক, আর এখানে ভিলেজ নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা যদি সেম হয় তাহলে সেম করবেন, নাহলে এখানে সেম ভাবে এরকম ভাবে ফিল আপ করে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটা আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের সেকেন্ড স্টেপটা পূরণ হয়ে গেল। এরপর আমার কিন্তু 3 নম্বর অপশনটা খুলে গেছে অ্যাডিশনাল ইনফরমেশন। তো এখানে কিন্তু আমার 40% প্রোফাইল কমপ্লিট। এরপর অ্যাডিশনাল ইনফরমেশনটা আমি এখানে সিলেক্ট করে নেবো। তো অ্যাডিশনাল ইনফরমেশন এখানে আপনাদের ফাদার নেম, মাদার নেম আর গার্ডিয়ান নেম সিলেক্ট করতে হবে। তো এইখানে আপনাদের ফাদার নেমে ফার্স্ট নেম হচ্ছে আপনার যা আছে সেটা দিয়ে দেবেন, মিডিল নেম তাহলে দেবেন, আর লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর আপনার ফাদার কোয়ালিফিকেশনটা এখানে দিয়ে দেবেন, তারপর ফাদার অকুপেশনটা এখানে দিয়ে দেবেন, বাবার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। সেম ভাবে এখানে মায়েরটাও ফিল আপ করে দেবেন, আর এখানে আপনাদের যে গার্জেন আছে সেই গার্জেনের ডিটেলসটা ফিল আপ করে দেবেন। গার্জেনের এখানে রিলেশনশিপ আপনার সাথে কি আছে সেটা এখানে আমরা সিলেক্ট করতে দেবেন। দেওয়ার পর আপনাদের প্রবেশটা সিলেক্ট করতে দেবেন, সেম ভাবে আপনাদের নাম পান যেরকম আছে সেরকম পরপর ফিল আপ করে দেবেন বক্সে, দিয়ে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের অ্যানুয়াল ইনকামটা বসাতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। তারপর আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটা ক্লিক করে নেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটা ক্লিক করার পরে আপনাদের কাছে নেক্সট ডে ওপেন হয়ে যাবে। আপনারা এখানে ওকে এন্টার করে দেবেন, দিলে একটু লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু হচ্ছে নেক্সট ডে ওপেন হয়ে গেছে, আর আপনাদের প্রোফাইল কিন্তু 50% কমপ্লিট হয়ে গেছে। তো এরপর এখানে আপনাদের রেজাল্ট অপশনে চলে এসেছে। এখানে আপনারা বোর্ড তো অটোমেটিক সিলেক্ট করা আছে, আগে থেকে করেছেন যেটা, আর এখানে আপনারা যেটা সিলেক্ট করেন সেটা করতে হবে। এখানে আমাদের মিডিয়াম সিলেক্ট করতে হবে, আপনাদের স্ট্রিম সিলেক্ট করতে হবে, তারপর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। এরপর এইটা হচ্ছে মেন জায়গা, এখানে আপনাদের সেই ডিটেলসটা দিতে হবে। তো আপনাদের যতগুলো সাবজেক্ট আছে এই সাথে সবকটা সাবজেক্টের ডিটেলস কিন্তু এখানে অ্যাড সাবজেক্ট করে করে কিন্তু আপনাদের প্রতিটা সাবজেক্ট এখানে ডিটেলসটা বসাতে হবে। তো আপনারা
আপনারা এরকম ভাবে কিন্তু প্রতিটা সাবজেক্ট কিন্তু অ্যাড সাবজেক্ট অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের সাবজেক্ট গুলো প্রতিটা অ্যাড করে নেবেন। আর যেরকম ভাবে আমি বাংলার নাম্বারটা বসিয়ে দেখতে পাচ্ছেন, বাংলার যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে নিয়েছি, এখানে আমি ফুল মার্কস 80 আর 24 পেলে হচ্ছে পাস। তো এখানে আমার টোটাল মার্কস যেটা পেয়েছে সেটা এখানে এন্টার করতে হবে। আর প্রজেক্টে ফুল মার্কস হচ্ছে 20 আর 6 পেলে হচ্ছে পাস। তো এখানে প্রজেক্টে কত নাম্বার পেয়ে সেটা এন্টার করতে হবে। আর এখানে মার্কস অবটেন আর পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এরকম ভাবে প্রতিটা আপনারা কিন্তু সিলেকশন করে করে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনারা মার্কস গুলো দেখে দেখে আপনার সঠিকটা এখানে ফিল আপ করে নেবেন। পরপর দেখতে পাচ্ছেন আমি সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করে নিয়েছি, মানে মার্কশিট দেখে দেখে কিন্তু আমি প্রতিটা নাম্বার কিন্তু এখানে ফিল আপ করে নিয়েছি। আর এখানে পার্সেন্টেজ এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর যখন আমি স্ক্রল করে নিচের দিকে আসবো তখনই দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাকে আবার মানে মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু এখানে সেম ভাবে আমাকে ডিটেলসটা ফিল আপ করতে হবে, যেরকম ভাবে আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ফিল আপ করেছি। তো এখানে আপনারা সেম ভাবে কিন্তু মিডিয়াম সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্টার করে নেবেন। মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার আপনারা মনে রাখবেন, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে চাইছে না, আপনারা ভালো করে দেখে নেবেন কারণ উপরে দিয়ে আছে 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট। রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে আপনারা দিয়ে দেবেন। আর সেম ভাবে কিন্তু নিচে আপনাকে মার্কশিট ডিটেলসটা কিন্তু ফিল আপ করতে হবে, যেরকম ভাবে আমি উপরেরটা করলাম। এরকম ভাবে আপনারা ফিল আপ করে নেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটা ক্লিক করে দেবেন। তো সেভ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইলটা কিন্তু 70% কমপ্লিট হয়ে গেছে, এখনো কিন্তু 30% বাকি আছে। তো 30% প্রোফাইল কমপ্লিট করার জন্য নিজে কিন্তু আমার ডকুমেন্ট অপশনটা ওপেন হয়ে গেছে। এবার আমাকে কিন্তু ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে। এটা কিন্তু আপনাদের কাছে একটু কঠিন জিনিস, কারণ ডকুমেন্টে কিন্তু আপনাদের তো এইখানের সিলেকশন হিসাবে আপনাদের এখানে ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। আপনারা যখন স্ক্রল করে নিচে আসবেন তখন দেখতে পাচ্ছেন এখানে টোটাল আপনাদের 4টে ডকুমেন্ট আপলোড করতে হবে। 4টে ডকুমেন্টের মধ্যে প্রথম হচ্ছে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট আপলোড করতে হবে, সেকেন্ড হচ্ছে মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, আর থার্ড হচ্ছে আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, আর 4 নম্বর হচ্ছে বয়স প্রুফ হিসাবে আপনাদের কিন্তু হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের রেজিস্ট্রেশন আপলোড করতে হবে। আর আপলোড অপশনে এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপলোড করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়ে আপনাদের যে ফাইলগুলো আপলোড করবেন সেগুলো অনলি পিডিএফ ফরম্যাটে আপলোড চাই। আর ম্যাক্সিমাম ফাইল সাইজ কিন্তু 2 MB হতে হবে, 2 MB বেশি হলে কিন্তু আপলোড নেবে না। আবার কিন্তু পিডিএফ ফরম্যাটেই চাই আপনাদের প্রতিটা ডকুমেন্ট। তো বন্ধুরা আপনারা কিন্তু ডকুমেন্ট আপলোড করার জন্য কিন্তু ভালোভাবে দেখে আপলোড করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো ডকুমেন্ট আপলোড করেছি। এবার 3 নম্বর ডকুমেন্ট আপলোড করবো, যে 12 এর মার্কশিটটা আপলোড করবো। এখানে আমি আপলোড অপশনটা ক্লিক করে নেবো। নেওয়ার পর এখান থেকে আমি আগে থেকে অলরেডি পিডিএফ করে রেখেছি, তো আপনারা এরকম ভাবে পিডিএফ করে রাখবেন। করে এখানে দেখতে পাচ্ছেন 12 এর মার্কশিট আমি সিলেক্ট করে ওপেন অপশন যখনই ক্লিক করবো তখন এটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আমার ডকুমেন্ট এখানে আপলোড হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ভিউ অপশন চলে এসেছে, এখানে দেখে দিচ্ছে সাকসেসফুল আপলোডেড। আপনারা যখন এই ভিউ অপশনে ক্লিক করেন তখন কিন্তু আপনাদের যে ডকুমেন্টটা আপলোড করলেন সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর নেক্সট আমি বয়স প্রুফ হিসাবে আমি হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিটটা এখানে আপলোড করে দেবো। সেম ভাবে আমি সিলেকশন করে ওপেন অপশনটা ক্লিক করা মানে এখানে আমার আপলোড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমি 4টে ডকুমেন্ট আপলোড করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু আমার প্রোফাইলটা 90% কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার প্রিভিউ অপশনটা বাকি আছে। প্রিভিউ অপশনে গিয়ে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলসটা প্রিভিউ করতে হবে, মানে আপনারা যে এতক্ষণ ধরে যেটা ফিল আপ করলেন সেটা পুরোটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আপনারা পুরোটা ভালোভাবে মিলিয়ে নেবেন, নেওয়ার পরে আপনারা সাবমিট করবেন। তো এবার আমি প্রিভিউ অপশনটা চলে এসেছি। প্রিভিউ অপশনটা আসার পর আমার এখানে সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ হয়ে গেছে, সেইগুলো কিন্তু আমি এখানে ভিউ করতে পারবো। তো আপনারা স্ক্রল ডাউন করে ভিউ করে নেবেন। আর ভিউ করে নেওয়ার পর একটা অপশন দেখতে পাচ্ছেন যে চেক ক্যান ভেরিফাই মি, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এই অপশনটা মানে হচ্ছে আপনারা যেটা ফিল আপ করেছেন সেটা এখন প্রিভিউতে যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনাদের সঠিক আছে, সেটা আপনারা চেক করেছেন, করে আপনারা বক্সটা ক্লিক করছেন। এরপর আমি প্রতিটা হচ্ছে এরকম ভাবে আপনারা বল ডাউন করবেন এবং প্রতিটা জিনিস আপনারা চেক করবেন এন্ড নিচে চেক এন্ড ভেরিফাই মি অপশনটা ক্লিক করে দেবেন। নিচে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে যেগুলো আপনারা পড়তেও পারেন। এর নিচে আপনারা অ্যাকনলেজমেন্ট এটা আপনারা ক্লিক করে নেবেন। তারপর নিচে আপনাদের একটা অপশন শো হচ্ছে কনসেন্ট, এটা তো আপনারা অ্যাকনলেজমেন্ট এটাও সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর নিচে কনফার্ম অপশনটাই আপনারা ক্লিক করে দেবেন। দিলে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপলোড। আমার কিন্তু এখানে দেখে দিয়েছে যে আমার প্রোফাইলটা কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমাকে এখানে কোর্স সিলেক্ট করতে হবে যে আমি কিসের জন্য
অ্যাডমিশন নেবো। তো এখানে আমি অ্যাড কোর্স বা কলেজ অপশনটায় চলে এসেছি। এবার এইখানে যখন আমি ক্লিক করবো তখনই কিন্তু আমার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে। তো আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, আপনাদের যার যেটা ডিস্ট্রিক্ট। আমার ডিস্ট্রিক্ট আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে সিলেক্ট প্রোগ্রাম। এবার আপনারা কি প্রোগ্রামে সিলেক্ট করতে চাইছেন, অর্থাৎ আপনারা কি নিয়ে পড়তে চাইছেন। তো আপনারা যদি মনে করেন যে 3 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি বিএ কোর্স নিয়ে পড়তে চাইছেন তাহলে ওটা নিয়ে পড়তে পারেন। আপনি যদি মনে করেন যে 3 ইয়ার মাল্টিপ্লিকেশন বিকম নিয়ে পড়তে চাইছেন তাহলে বিকম নিয়ে পড়তে পারেন। যদি আপনারা মনে করেন 3 ইয়ার মাল্টিপ্লিকেশন বিএসসি নিয়ে পড়তে চান তাহলে বিএসসি আপনারা সিলেকশন করতে পারেন। বা আপনারা মনে করেন যে 3 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি বিএ বিএসসি, যে যেটা চাইবে আপনারা স্ক্রল ডাউন করে দেখতে পাবেন। এখানে আরো অনেক কিছু অপশন আছে, তো আপনারা যেটা চাইছেন সেটা আপনারা নিয়ে নেবেন। তো আমি যেহেতু 3 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি বিএ কোর্সটা আমি এখানে সিলেক্ট করে নেবো। এরপর আমি এখানে সিলেক্ট কলেজ, এখান থেকে আমাকে এবার কিন্তু কলেজ সিলেক্ট করতে হবে। এবার একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যেহেতু আপনারা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন হাওড়া, তো হাওড়ার মধ্যে যতগুলো কিন্তু কলেজ সবই কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এবার আপনারা আপনাদের যে কলেজে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আপনারা সেই কলেজটা এখানে সিলেক্ট করুন। যেমন আমি এখানে সিলেক্ট করলাম উলুবেড়িয়া কলেজ। তারপর এখানে আমি সার্চ অপশনটা ক্লিক করে দেবো। দিলে একটু লোডিং নেওয়ার চলে এসে 3 ইয়ার বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্স উলুবেড়িয়া কলেজ। টোটাল অ্যাপ্লিকেশন কাউন্ট 3772 জন কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছে। টোটাল সিট আছে কিন্তু 3416টা কিন্তু সিট আছে। তো এখানে আপনারা চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন, করলে কিন্তু এখানে দেখেছে সাকসেস ইউ আর এলিজিবল। আর এখানে অ্যাড টু প্রিফারেন্স লিস্ট এই অপশনটা আপনারা ক্লিক করবেন। করলে কিন্তু আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আপনাদের সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। এবার কার কি সাবজেক্ট, তার উপরে কার কতটা খরচা সবই কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যে টোটাল আপনাদের কত টাকা কি পেমেন্ট করতে হবে। পেমেন্টটা এখন করতে হবে না, পেমেন্টটা পরে করতে হবে, কিন্তু পেমেন্ট খরচ, অ্যাডমিশন টাইম, পেমেন্ট খরচ সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যে 1500 টাকা আপনাদের কিন্তু হচ্ছে অ্যাডমিশন করার সময় পেমেন্ট করতে হবে। টোটাল কোর্স প্রোগ্রাম অর্থাৎ 6টা সেমিস্টার আছে, 6টা সেমিস্টারের টোটাল কোর্স প্রোগ্রাম কিন্তু 17,000 টাকা আমাদের টোটাল 3 বছরে পেমেন্ট করতে হবে। এবার এখান থেকে আমরা কিন্তু সাবজেক্ট কম্বিনেশনটা কিন্তু সিলেক্ট করে নেবেন। সাবজেক্টটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনাদের পছন্দ মতন সাবজেক্ট কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হয় সেটা কিন্তু এখানে দেয়া আছে। এরপর আমি এখানে প্রসিড অপশনটা ক্লিক করে নেব। নিলে এখানে কিন্তু হচ্ছে আমার সিলেক্ট প্রিফারেন্স 1 নম্বর, মানে আমার উলুবেড়িয়া কলেজের সাবজেক্টটা কিন্তু হচ্ছে 1 নম্বরে রাখার জন্য আমাকে বলা হচ্ছে। তো আমি এখানে অ্যাড করে নেবো 1 নম্বরেতে। করার পর এটা লোডিং নেওয়ার পর এখানে দেখছে সাকসেসফুল অ্যাড টু প্রিফারেন্স লিস্ট, তারপরে গো টু চেক প্রিফারেন্স লিস্ট। এরপর আমি আরেকটা কলেজ এখানে সিলেকশন করে রেখেছি। তারপর এখানে যখন আমি সাবজেক্টটা সিলেক্ট করে নিয়েছি এখানে আমি প্রসিড অপশনটা ক্লিক করে নেবো। নেওয়ার পর এটা কিন্তু 2 নম্বরে রাখলাম, রেখে এখানে অ্যাড করলাম। মানে উলুবেড়িয়া কলেজটা কিন্তু 1 নম্বর রইলো, 2 নম্বরটা হচ্ছে শ্যামপুর কলেজ রইলো। তারপর গো টু প্রিফারেন্স, গো টু চেক প্রিফারেন্স, এটা যখন আমি ক্লিক করবো তখন কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আমি কত জায়গায় হচ্ছে অ্যাপ্লিকেশন করেছি। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 জায়গায় আমি অ্যাপ্লিকেশন করেছি, এখানে দেখিয়ে দিচ্ছে কি কি সাবজেক্ট নিয়ে করেছি সেটাও আপনারা দেখতে পাবেন। এরপর যদি আরো করতে চান তাহলে আরো আপনারা এইখানে গিয়ে এক কলেজ কোর্সে গিয়ে কিন্তু আরো করতে পারবেন। এখানে গিয়ে সেম ভাবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনারা প্রোগ্রাম সিলেক্ট করে এখানে আপনারা করতে পারবেন। তো এবার আমি এখানে হচ্ছে আমার প্রেফারেন্স লিস্ট চেক করে দেখে নিলাম যে আমার প্রতিটা কিন্তু 1 2 3 4 করে আমি যতগুলো কলেজ সিলেক্ট করেছি প্রতিটা কিন্তু এখানে দেওয়া আছে। আর প্রতিটায় কি কি সাবজেক্ট সেটাও কিন্তু শো হয়ে গেছে, অ্যাডমিশন ফিও শো হয়ে গেছে, আর টোটাল ফি সেটাও শো হয়ে গেছে, আর অ্যাপ্লিকেশন নাম্বারও এখানে শো হয়ে গেছে। তো আপনারা একবার ভালো করে দেখে নেবেন আপনাদের সবকিছু ঠিকঠাক আছে। দেখে নেওয়ার পর আপনারা এখান থেকে প্রোফাইলটাই আসবে, প্রোফাইলটায় আসার পরে আপনাদের ঠিক এরকম একটা পেজ আপনাদের কাছে চলে আসবে। এখানে কিন্তু আমাদের প্রতিটা কলেজের নাম এখানে দেখে দিচ্ছে, আর এখানে ডিটেলস আপনারা দেখতেই পাবেন। এরপর যখন এটাকে আমরা স্ক্রল ডাউন করে দেবেন নিচের দিকে তখন দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন শো হচ্ছে সেভ বলে। আপনারা এই সেভ অপশনটা ক্লিক করবেন, দিয়ে এখানে আপনাদের একটা পপ আপ চলে আসবে, এখানে আপনারা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে আপনাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আমার একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এই পিডিএফ পরবর্তীকালে কাজে লাগবে, আপনারা এই পিডিএফটাকে প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো আজকের আপনারা দেখে নিলেন যে কিভাবে কলেজের ফর্ম ফিল আপ করতে হয়। তো এরকম সম্পূর্ণ প্রসেস আপনারা শিখে নিলে আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখার পর আর কোনো প্রবলেম থাকবে না, আপনারা নিজেরাই নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন কিছু জানতে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি আপনাদের ফর্ম ফিল আপে কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলেও কিন্তু হচ্ছে কিভাবে আপনারা সেটাকে কারেকশন করবে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপডেট দেবো। আপনারা অবশ্যই সাথে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই।